এই রোজার স্তর তিনটি, কয়টি জোরে বলেন? রোজার গুণাগুণ বা স্তর তিনটি। এক নাম্বার সেটা হলো রোজা কাকে বলে? সাধারণভাবে যেটা আমরা বুঝি, প্রথম স্তর সেটা হলো সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং যৌনাচার থেকে বিরত থাকাকে রোজা বলে। এটা হলো রোজার প্রথম স্তর। এরপরে রোজার দ্বিতীয় স্তর সেটা হলো শুধু পানাহার থেকে, যৌনাচার থেকে খালি শুধুমাত্র বিরত থাকলে হবে না। দ্বিতীয় স্তর যেটা রোজার, সেটা হলো সকল প্রকার পাপ থেকে আমাদের মুক্ত থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এই পাপ থেকে নিজেকে হেফাজত করতে পারলো না, তার উপোস থাকাই হবে, তার রোজা হবে না। নাউজুবিল্লাহ বলেন। এক হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি মিথ্যাকে পরিত্যাগ করতে পারলো না, তার রোজা রাখা বা না রাখা সমান। নাউজুবিল্লাহ বলেন। তার মানে আমাদের পাপ থেকে দূরে থাকতে হবে রোজায়। রোজার 3 নাম্বার স্তর সেটা হলো, 3 নাম্বারটা হলো এই স্তরটা আরো ভালো স্তর, সেটা হলো রোজাটাকে পরিপূর্ণ রোজা হিসেবে পালন করার একটা স্তর। এই 3 নাম্বার স্তর পর্যন্ত যদি আমরা আসতে পারি, নিঃসন্দেহে আমাদের রোজা কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার স্তর সেটা হলো রোজা থেকে আল্লাহর ইবাদত করতে হবে, রোজা থেকে নামাজ তো পড়তেই হবে, এগুলো বাদ নেই, কিন্তু রোজা থেকে কোনো পাপ করা যাবে না, রোজা থেকে পানাহার করা তো যাবেই না। পানাহার, যৌনাচার, পাপাচার, যত ধরনের অন্যায় কাজ আছে সেগুলো সব কিছু থেকে বিরত থাকার পরে 3 নাম্বার স্তর সেটা হলো কোনো পাপের কথা মনে পর্যন্ত আনা যাবে না। কোথায় আনা যাবে না? পাপের কথা মনেও আনা যাবে না, বেরেন্টেও আনা যাবে না যে এই পাপটা আমি করব, এই কাজটা করব। অন্যায় করার কথাটা মনে করাও যাবে না রোজা থেকে। যদি এই 3 নাম্বার পর্যন্ত আমরা পৌঁছতে পারি, আমাদের রোজা আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।